তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে জুবিন গার্গের স্মৃতিসৌধর ওখানে, মানে যেখানে ওনাকে পোড়ানো হয়েছিল জুবিনদাকে, ওই ততটা পর্যন্ত স্কুটি নিয়ে আজকে মা ছেলে মিলে ঘুরতে গিয়েছিলাম। তো এই যে এই জায়গাটা দেখো, এটাতে না গেলে বোঝা যাবে না এখানে যে জায়গাটা পুরোটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। মানে জায়গায় জায়গায় ফুল দিয়ে মানুষ পুজো করছে, ওনার ব্যানার, এটা ওটা সেটা, বিভিন্ন খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। আর একটা জায়গা তো এরকমও দেখলাম, যে আমি এতটা লক্ষ্য করিনি, ছেলে বলল মা এখানে প্রসাদের মতনও দেওয়া হচ্ছে, মানে লোকে লাইন দিয়ে খাচ্ছে, ওখানে হচ্ছে যে ফুল দিয়ে কি কি সব, মানে আগরবাতি দিয়ে পুজো টুজো করছে, এরকম সব করছে। সত্যি কথা বলতে মানে আসামবাসীরা না জুবিনদা বলতে পাগল। হ্যাঁ, আর হওয়ারও তো কারণ আছে, সেটা তো এতদিন গোটা পৃথিবীর মানুষ বুঝে গেছে যে কেন ওনাকে মানুষ এতটা ভালোবাসতো। তার কারণ উনি আসামবাসীর মনের ভেতরে নিজে থেকে নিজের কাজকর্মের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন। তো আমরা বেশি দূর যাইনি, মা ছেলে মিলে ঘুরতে ঘুরতে ওনার ওই জায়গাটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল, আগে সেরকমভাবে দেখিনি। তো যাই হোক, ঢোকার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এতটা ভিড় দেখলাম, রাস্তার ধারে গাড়ি পার্কিং করা যাবে না, আর ভেতরে এত গাড়িতে গাড়িতে ভরা। আর শীতের টাইম তো, মানে শীতের দিনে কি হয়, তাড়াতাড়ি বেলাটা পড়ে যায়, ভাবলাম আবার বাড়ি ফিরতে হবে, বাড়ি থেকে অনেকটাই রাস্তা ছিল এটা। যাই হোক, তো এখানে আর ভিতরে ঢুকলাম না, কিন্তু ঢোকার খুব ইচ্ছে ছিল। তো আমরা প্ল্যান করলাম যে কোনো একটা ছুটির দিন দেখে আবার আসবো, মা ছেলে মিলে একটু ভেতরে ঢুকবো, বসবো, ওনার যা যা কিছু আছে ভেতরে দেখবো। তো আসামে থাকি, তো যা, মানে যেই মানুষটা আসামের প্রাণ, তো সেই মানুষটাকে তো কখনো সামনে থেকে দেখিনি। তো ওনার যেখানে ওনাকে লাস্ট সমাধি দেওয়া হয়েছিল, তো সেই জায়গাটা দেখলেও একটা নিজেকে ধন্য মনে করা হবে যে এরকম মানুষের, মানে অ্যাটলিস্ট সান্নিধ্যে কোনোদিনও আসতে পেরেছি। মানুষের সান্নিধ্যে না হলেও অ্যাটলিস্ট মানুষটা চলে যাবার পর তার স্মৃতিসৌধ, যেখানে সবাই এখনও কান্নাকাটি করে, সেই জায়গায় প্রেজেন্ট থেকে সেই জিনিসটা অনুভব করতে পেরেছি। যাই হোক, টাটা।